আজকে মাদ্রাসা এখানে কায়েম হয়েছে বলেই না এখানে মাহফিল। মাদ্রাসা যদি না হইতো তাহলে মাহফিল করতো কেউ? কতক্ষণ করতো কেউ? তাহলে আপনারা খুশি হয়েছেন না বেজার? এখানে কি তৈরি হয়? আলেম তৈরি হয়। কি তৈরি হয় মুসলমান? আলেম তৈরি হয়। তাহলে বললেন এসে এখানে পড়তে আসবে। যখন আপনার ঘর থেকে বাচ্চারা 2 টাকার একটা নুরানি কায়দা বুকের মধ্যে করে নিয়ে রওনা করে বাজান, রওনা করছে রহমতের হাজার হাজার ফেরেশতা। এই বাচ্চারা সামনে শুয়ে পড়ছে রে, নরম নরম তুলার মতো পাখনা গুলো পিছিয়ে দিছে। আয় বাবা আয়, আমাদের পাকার উপরে দিয়ে তোরা হাইটে যা। এটা কোনো কলেজ ওয়ালার জন্য, ভার্সিটি ওয়ালার জন্য এই অফার নাই। এই অফার হলো কায়দা সিফারওয়ালা কোরআন ওয়ালার জন্য। কথা ঠিক কিনা? নরম নরম পাকা গুলো বিছায় দিবে আর শুয়া শুয়া দোয়া করবে, আল্লাহুম্মা রহমহুম, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা ইয়াসসির লাহু। আয় আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি তারে কবুল করো, আল্লাহ তোমার কোরআনটা ওর জন্য আসান করে দাও। সুবহানাল্লাহ। কি যে দুয়ারে মুসলমান, দুয়ার দুয়ার। ফেরেশতা নয়, নবী বলে আল্লাহর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি কুল এই বাচ্চাদের জন্য দোয়া শুরু করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ ইজ্জতের জীবন দিও, আল্লাহ বরকতের জীবন দিও, আল্লাহ তুমি তার উপরে দয়া করো, আল্লাহ তুমি তার উপরে মায়া করো। হাইরে দোয়া। ফেরেশতারা শুয়ে পড়ে 2 ধারে রাস্তার কিনারে। আল্লাহু আকবার। এ বন্ধু, ফেরেশতারা দোয়া করতে করতে আল্লাহর হাবিব বলেন গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার। গর্তের পিপিলিকাও কান্দে, সাগরের মাছ পর্যন্ত কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য আসান করো, আল্লাহ তুমি তারে কবুল করো, আল্লাহ তোমার কোরআন তার জন্য আসান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলেন আমি আমার পীর সাহেব হযরত সিররে শক্তির দরবারে গিয়েছিলাম। সিররে শক্তির দরবারে পয়সা ফয়েজ বরকত হাসিল করতাম। আল্লাহর ওলির সহবতে গিয়েছিলাম। আল্লাহর ওলির কাছে যখন পয়সা রইলাম সিররে শক্তির দরবারে, দেখি ইরাকের বিরাট বড় একজন আলেম, বড় পাগড়ি বাঁধা মাথায়, হাতের মধ্যে লাঠি নিয়ে সিররে শক্তির দরবারে এসে কাঁদতেছে। আল্লাহু আকবার। সিররে শক্তি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদীর পীরের নাম সিররে শক্তি। উনি বলেন, ও মাওলানা সাহেব বাড়ি কই? হুজুর এই তো ইরাকে আমার বাড়ি। তো তুমি কান্দো কেন? কি করো তুমি? আমি মাদ্রাসার প্রিন্সিপাল। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে আমার কাছে। আল্লাহু আকবার। তুমি কান্দো কেন? তুমি তো নবীর ওয়ারিস। আল্লাহর পয়গম্বর বলছেন যারা কোরআন শিখে শিখায় ই হলো জমিনে শ্রেষ্ঠ সন্তান। তুমি কোরআন শিখাও, তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি কাইদো না। মাওলানা সাহেব কয় সিররে শক্তি ও আল্লাহর ওলি, আমি কান্দি, একটা দুর্ঘটনা হয়ে গেছে। কই কি দুর্ঘটনা? আমার মাদ্রাসায় আমার কাছে পরে একটা ছোট বাচ্চা ইয়েতিম, ওর বাবা নাই, মায়ের একমাত্র সন্তান আব্দুর রহমান। ওযুর পানি আনার জন্য সে পাগল। যখনই আজান দিয়া দেয়, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথেই ছেলেটা কোরআন শরীফটা বন্ধ রাইখা বদনাটা নিয়ে নদীর ঘাটে দৌড় মারে আমার ওযুর পানি আনার জন্য। আল্লাহু আকবার। ডেইলি 5 বার ছেলেটা আমার ওযুর পানি আনে। আজকে ফজরের যখন আজান দিছে, ছেলেটা লাফ দিয়া ঘুম থেকে উঠে বদনা নিয়ে নদীর ঘাটে গেছে। এই যে আমার ফুতে গেল আর ফিরে আইলো না। এরপরে পানি নিয়ে আসে না কেন গো, কেন গো বলতে বলতে আমরা অন্য ব্যবস্থা ওযু করে নামাজ পড়লাম। এরপরে ছেলেটার খোঁজে বের হইলাম। নদীর ঘাটে যায় দেখি বদনাটা পইরা রয়েছে, ছেলের কোনো সন্ধান নাই। কিরে ছেলে আব্দুর রহমান গেল কই? পিছলা খাওয়ার একটা দাগ দেখা যায়। ছেলেটা হয়তো স্লিপ খায়া পড়ে গেছে নদীর ভিতরে, বদনাটা শুকনায় পইরা রয়েছে। এই জন্য হুজুর ছেলেটা সম্ভবত পানিতে পইরা মরছে। এই ছেলের বাবা নাই, শুধু মা আছে। মা তো ডেলি বিকাল বেলা ছেলের জন্য নাস্তা লই আসে। আজকে যখন বিকেলে আইবো আমি তার মায়ের কি জবাব দিব, এই জন্য আমি কাঁদতেছি।
সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি ও মাওলানা সাহেব, ওই মহিলারা ডাইকে নিয়ে আসো, যে মহিলার সন্তান ওই মহিলারা ডাইকে নিয়ে আইসো। আল্লাহু আকবার। ওই হুজুর যায় মহিলারা ডাইকে নিয়ে আসছে। আল্লাহর ওলি সিররে শক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলারা জিজ্ঞেস করলাম, মা ছেলে মেয়ে কয়জন তোমার? কয়েকজন। কি করে? কই মাদ্রাসায় পড়ে। তাই নাকি? আল্লাহ একটা মাত্র সন্তান, মাদ্রাসায় কি লেগে দিছ? কামাই করে খাওয়াইবে কে? মহিলাকে হুজুর 5 বছর সংসার করছি, স্বামী মারা গেছে, এখন একটা মাত্র সন্তান আমার, এই দুনিয়ার মায়া আমার নাই। আল্লাহ যেন নূরের টুপি পরায় জান্নাতের পাঠায়, এই জন্য ছেলেকে আমি কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছি। তাই নাকি মা? তোমার কত সুন্দর নিয়ত। মারে আমার আল্লাহ তোর নিয়ত কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। মহিলা হুজুর কেমনে বুঝলেন নিয়ত কবুল করছে? কই তুমি চাইছিলাম হাফেজের মা হইয়া জান্নাতে যাইবা, আল্লাহ তোমারে শহীদের মা হিসাবে কবুল করে ফেলাইছে। মহিলা কো আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ছেলে শহীদ কেমনে হইল হুজুর আমি জানতে চাই। সিররে শক্তি ডাক দেখ, মারে তোর সন্তান উস্তাদের তো ভক্ত, আজান দিলে পতনা নিয়ে নদীর ঘাটে যাইতো। আজকে সকালবেলা কুয়াশায় ঢাকা ছিল, আমাবস্যার অন্ধকার, পুরা জোয়ার ছিল তেজিলা নদীর মধ্যে। এই জন্য ছেলেরা হয়তো ওজুর পানি আনতে গিয়ে স্লিপ খায় পড়ে গেছে, সাঁতার জানে না, পানিতে ডুবে তোমার ছেলেরা শহীদ হয়ে গেছে। রে মা কান্দিস না, আল্লাহ তোর শহীদের মা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মহিলাটা দেখো হুজুর আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম, আমার ছেলে শহীদ হয়েছে, আমি শহীদের মা হয়ে জান্নাতে যাব। কিন্তু আমার তো এই দুনিয়াতে আর কোনোদিন কেউ আম্মা কয়া ডাকবে না। বাবা গো, আমার একটু নদীর ঘাটে লয়ে যাও। কোন ঘাট দিয়ে আমার ফুতে পানি আনতে গেছিল, আমি নদীর ঘাটটা একটু একবার দেখতে মন চায়। আল্লাহু আকবার। সিররে শক্তি রহমতুল্লাহ আসো মা আসো, আমি নিজেও যাবো। জুনায়েদ বাগদাদি কো আমিও গেলাম হুজুরের পিছন দিয়া। হুজুরও গেল, ওই মাওলানা সাহেবও গেল, মহিলাও গেল বোরকা পইরা নদীর ঘাটের মধ্যে যাইয়া। হুজুরে কয়, মা এই গাটলা দিয়ে তোমার ছেলেটা ডেলি আমার জন্য হুজুর পানি নিত রে মা। আজকে সকালবেলা ভাগ্যের কি পরিহাস, তোমার ছেলে যে আইলো আর পানি নিয়ে তোমার হতে যায় নাই। আমার মা, আমার ধারণা ছেলেটা স্লিপ খায় পইরা পানিতে ডুইবে মরছে রে মা। মহিলাটা দেখ, বাবা আপনারা মনে কিছু নিয়েন না, আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে দেখি আমার মানিকরে আল্লাহ কোথায় লুকায় রাখছে। আল্লাহু আকবার। বাবা গো, ও বাবা, আপনাদের কাছে অনুরোধ, আমি একটু নদীর ঘাটের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দিব। আমি জিজ্ঞাসা করব আমার ভূতের আল্লাহ কোথায় লুকায় রাখছে, একবার যেন আমাকে আম্মা কয়ে ডাক মারে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদির লেখা বইয়ে নিজেই লিখতেছেন, আমি হুজুরের সামনে দাঁড়ায় রইছি, আমার পীর সাহেব হুজুর আছে, মাওলানাও আছে, আমাদের সকলের সামনে মহিলা নদীর ঘাটের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার আব্দুর রহমান রে কোথায় তুমি লুকাইছ? আমার আব্দুর রহমান রে তৌফিক দাও, সে যেন আমার একবার আম্মা কয়ে ডাক মারে। আব্দুর রহমান রে, ও আমার কলিজার টুকরা আব্দুর রহমান, তুই কোথায়? আমি মা নদীর ঘাটে আইছি বাবা, আমার একবার আম্মু কয়ে ডাক দে। আল্লাহু আকবার। যখন আব্দুর রহমান রে কয়া ডাক দিছে, ও মুসলমান, সাথে সাথে নদীর পানির নিচ থেকে আওয়াজ হইতেছে, মা ও মা, আমি পানির নিচে দিজলা নদীর তলায় বসে রইছি মা। আল্লাহু আকবার। সন্তান যখন মা কয়া ডাক দিল, মায়ের কানের মাঝে সন্তানের আওয়াজ আইসা গেছে। সররে জুনায়েদ বাগদাদি বলেন, মহিলা বুরকা টুরকা নিয়ে সাথে সাথে পানির নিচে ডুব দিছে। ডুব দিয়া নিজের জিন্দা সন্তান কুলের মধ্যে লইয়া পানির উপরে বাইসা গেছে। সুবহানাল্লাহ।
জুনায়েদ বাগদাদি কো আমি অবাক হয়ে গেলাম, সেই সাত সকালে ভোর বেলায় ওযুর পানি আনতে গিয়ে ছেলেরা পানির নিচে পড়ছে, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে আসরের পর। 10-11 ঘন্টা সময় গেল, 11 ঘন্টা পর্যন্ত ছেলেটা পানির নিচে কেমনে জিন্দা ছিল আমার মাথায় ধরে নাম। জুনায়েদ বাগদাদি কয় সাথে সাথে আমি হুজুরকে বললাম, হুজুর দীর্ঘ 12 বছর পর্যন্ত আমি সাররে শক্তির জুতা সোজা করি, আপনার পিছনে পিছনে ঘুরি শরীয়ত মারেফত শিক্ষা করার জন্য। এমন কুদরতের নিদর্শন আমি এই জীবনে কোনোদিন দেখি না। ওরে সাররে শক্তি, তোমার কাছে আমার 2টা প্রশ্ন, উত্তর যদি দিতে পারো তাহলে তোমার মুরিদ আছি, উত্তর না দিলে কোনো মুরিদ থাকবো না। সাররে শক্তি কয় কি প্রশ্ন ক? 1 নম্বর প্রশ্ন, এই বাচ্চাটা সকাল বেলায় পানির নিচে পড়ছে, এখন বিকাল বেলায় মা কেমনে তারা উদ্ধার করলো? এই 12 ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে জিন্দা ছিল? আমরা তো পানির নিচে 1 মিনিটও জিন্দা থাকতে পারি না, দম বাইর হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, কথা ঠিক কিনা? কারণ পানির নিচে কোনো অক্সিজেন নাই। এটা কিভাবে সম্ভব হলো উত্তর জানতে চাই। 2 নম্বর উত্তর হলো, ওরে সাররে শক্তি, দিজলা নদীর স্রোত এত কঠিন স্রোত, আঙ্গুলটা তললে পর্যন্ত কাইটে নিয়ে যায় এত স্রোত। এই স্রোতের মধ্যে 12 ঘন্টা পর্যন্ত যেখানে পড়ছে একই জায়গায় কেমনে ছিল? মা ডুব দিয়ে কেমনে ঘাটের গোড়ায় পাইল? ছেলেটা তো বাইটেল দেশে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল, কে তারে আটকায় রাখলো? এই প্রশ্নের উত্তর দিতে হবে রে সাররে শক্তি। সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, জুনায়েদ রে, এই জন্যই তো হাক্কানি বুজুর্গদের সহবতে যাইতে চায়, এই জন্যই তো মানুষ চরমনার মুরিদ হয়, এই জন্য তো বুজুর্গদের সহবতে মানুষ যায়, কথা ঠিক কিনা? এদের কাছে তো মানুষ এমনে যায় না, এখানে কিছু পায়, আল্লাহর কিছু মারেফতের গ্রান পায়, এই জন্য আল্লাহ আল্লাহদের সহবতে মানুষ যায়, কথা ঠিক কিনা? এ মুসলমান চরমনার মাহফিলে ফাল্গুনে প্রায় 30-40 লক্ষ মানুষ হয়, কথা ঠিক কিনা? কেন যায় পাগল সেখানে? সেখান থেকে ওবাজান পরকালের খোরাক, রুহের খোরাক, মারেফতের খাদ্য ওখান থেকে নিয়ে আসে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। সাররে শক্তি ডাক দেখো, জুনায়েদ তুই যেমনে প্রশ্নটি করছস মনে হয় যেন আমার কাছে আর কোনো উত্তর নাই, তুই চিন্তা করিস না, 2টা প্রশ্নের উত্তর আমি এই জায়গায় দাঁড়ায় নদীর ঘাটে দাঁড়ায় তোরে দিব। সুবহানাল্লাহ। উত্তর 2টা শুনবেন আপনারা, শুনবেন ইনশাআল্লাহ। এ জুনায়েদ বাগদাদি, আমি তোমার থেকে জানতে চাই উত্তর 2টা কি শরীয়তের লাইনে শুনবা নাকি মারেফতের লাইনে শুনবা? জুনায়েদ বাগদাদি গো, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই, আগে শরীয়ত, কথা ঠিক কিনা? শরীয়ত ছাড়া কোনো মারেফত আসেনি, আসেনি। শরীয়ত ছাড়া যদি মারেফত ধরো, এটা মারেফত নয়, এটা মরার পথ, কথা ঠিক কিনা? এটা মারেফত নয়, এটা পরকালে ফেরেশতাদের দুর্মুজ খাওয়ানোর পথ, মায়ের খাওয়ানোর পথ, কথা ঠিক কিনা? শরীয়ত হো তরিকত হো तमामी हकीकत में मोहम्मद का गुलामी, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। अल्लाहु अकबर। আল্লাহর ডাক দেখো, শরীয়ত মারেফত হাকিকত তরিকত এটাই তালাশ করো তুমি। সবার আগে শরীয়ত লাগবে, কথা ঠিক কিনা? শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। নামাজের শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, যাকাত শরীয়ত, টুপি শরীয়ত, মেসওয়াক শরীয়ত, দাড়ি শরীয়ত, কথা ঠিক কিনা? শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। কতটি পাগল আছে গামজার গোলকি টানে, কথা ঠিক কিনা? হুজুর আপনারা যে নামাজ পড়েন আমরা কি নিষেধ করি? না, নিষেধ করেন না। আপনারা যে মসজিদে আসেন আমরা কি বাধা দেই? না। তাহলে আমরা গামজা খাইলে বাধা দেন কি লেগে? আমরা তো নমাজে বাধা দেই না, আপনারা গামজার গোলটি টানলে বাধা দেন কি লেগে? আমরা কি আমনা করে নমাজে বাধা দেই? তো তোরা গামজা খাস কি লেগে? আপনারা যেরকম নমাজ পড়ে ব্যস্ত পান, আমরা